এই বাড়িতে কে আছিস রে? বেরো বাইরে আজকে একবার বেটা তো ছাল ছাড়াবো আজকে। কে গাই এতবার ঘন্টা টিপতেছেন? দাদাবাবু বাড়িতে নেই, পরে আসবেন। এই আপনি তো দাদা। এই বেটা, এই কোথায় পালাচ্ছিস রে? হ্যাঁ ওই বাড়ি বাড়ি মারবো শালা একদম বাড়ি। কি নেতা ঘরে ঢুকে থাকলে হবে? আপনারা আমায় চিনে ফেলেছেন? আরে গিরগিটির বাচ্চা, তোকে চিনতে পারবো না? তোর মেরে না সারা টাক ফাটা করে হারামজাদা। কি বলেছিলি আবার? ভোটে জিতে গেলে আমি দোকানে বসতে দিবি না? আমাকে বলেছে দোকান তুলে দেবে, দোকানে বসতে দেবে না। মার তাকে মার। আরে আমি বলতে চেয়েছিলাম যে আপনাদেরকে আমি দোকানে বসতে দেবো না, মানে দোকানে বসে থাকতে দেবো না। আমি সারাক্ষণ এমন কিছু করবো যাতে সারাক্ষণ আপনাদের সামনে খদ্দের থাকে, আপনারা কাজে ব্যস্ত থাকেন, মানে দোকানে বসে না থাকতে পারেন। চল ঢপবাজ। আরে আরে আপনাদেরকে বুঝতে হবে না, বক্তা বসা বলতে এখানে কি বোঝাতে চেয়েছে। বক্তা এখানে বসা বলতে বক্তা তোর মেরে তক্তা করব। এই বেটা ধর তো, বেটা ধর তো, বেটা ধর তো। ধর মার মার মার। একদম গালের উপর চড় মারবো একদম। ও দিদি তুমি জানো না আমাদের এলাকায় গিয়ে কি বলেছে ভোট যদি বাইরে পড়ে নাকি গুটি কেটে দেবে। আরে 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 আপনি এখানেও আপনি ভুল বুঝছেন। আমি তখন ওই লুডো কিং এ লুডো খেলছিলাম, খেলতে খেলতে ওই জন্য গুটি কাটার কথাটা হয়তো উঠে এসেছিল, কিন্তু আমি ওইভাবে বলতে চাইনি। আর ভোট বাইরে পড়ে বলতে মানে ভোট যদি ওই ব্যালট বক্সের বাইরে গিয়ে পড়ে যাওয়ার জন্য একদম ওইখানে মারতে, ওইভাবে বক্তা ওইটা বোঝাতে। বক্তা তুই আজকে যা মার খাবি রে। কোথায় পালাচ্ছিস তুই? কোথায় পালাচ্ছিস? মারটাই চড় একদম চারটা একটা চড় মারবো জানিস। তো ছেলেটা কোথায়? হ্যাঁ আবার বাড়িতে গিয়ে আবার মেয়েকে বলছে তো ধমকে এসছে। জানুয়ারি মনে হচ্ছে এই টাকলা কোথায় তো? বল বল বল, তুই একা কেন? হ্যাঁ তোর ছেলে কোথায়? বল বল বল। আরে কাকি তুমি তো জানো আমার কোথায় ছেলে, আমার তো এক মেয়ে না, এক মেয়ে, ও রমা বিয়ে হয়ে চলে গেছে, ও ক্ষমা করে দাও। ওলা তো তুই বেটা আমার ছেলেকে রাস্তায় ফেলে বেরিয়েছিলি, তোর আমি ছাড়বো না বলে দিলাম। না মার ভাই, মার এই মার 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 শালাকে মার। পিটাইনি কাকা পিটাইনি আমি আমরা খেলছিলাম, ওর সাথে খেলছিলাম, আমরা দুকু আয় খেলছিলাম। আজকে তোর সাথে খেলা হবে। এই ধর মালটাকে ধর আমি ধর। খেলবো না এখন, দুপুরবেলা আমি যাবো না, মা বকবে। এই পালাবি না বলে দিলাম, একদম ধাই করে চমারবো। যখন গরিবের টাকা মারছিস তখন মা বাবাকে বল বল বল। বল। গরিবের কাছে কোথায় টাকা? টাকা থাকলে সে গরিব থাকতো, গরিবের টাকাই নেই। গরিবের টাকা নেই, সবকিছু আত্মসাৎ করে বসে আছিস রাক্ষসের বাচ্চা। এই দেখ এদিকে দেখ, আমার দিকে দেখ। কি বলছিস? ভোটে জিতে আবার বাড়ি ভাঙবি? হ্যাঁ তোর হাড় ভাঙবো। বেড়া কোথায়? আমি এরকম বলি না। বেরো, বেরো, বেরো। আচ্ছা আমি যদি বলে থাকি, দেখো আমি আমার তখন হয়তো মানে আবেগের বশে আমি বলে ফেলেছি। তোর আবেগ। তুই আমার দাদুকে কি বলেছিস? তুই আমার দাদুকে কি বলেছিস? হ্যাঁ ভোটে জিতে তুই দাদুর পোকা মারবি। একটা বয়স্ক মানুষ, 60-এর উপরে মানুষ, 60-এর চেয়ে বেশি বয়স, তাকে বলছিস তুই পোকা মারবি। দাদু পোকা মারবি? আমি বয়স্ক মানুষকে ওরকম টাকি বলতে খেলাবো, টাকি মারবো। আমি হয়তো যদি বলে থাকি, আমি বলেছি পোকা মারার কথা যদি আমি বলে থাকি, আমি বক্তা এখানে পোকা মারা বলতে কি বোঝাতে চেয়েছি ওটা ওটা একটু শুনুন, ওর দাদুর বেগুনে তখন পোকা হয়েছিল, আমি বলেছিলাম ভোটে জিতে তোমার শাড়ি কিনে এনে পোকা মানে পোকাগুলো এরকম মারবো। আমি আমার ভুল হয়ে গেছে, আমি সত্যি বলছি, আমি তোমার আপনাদের সবার কাছে বলছি, আমি ক্ষমা করে দিন। আমি ওটা আবেগের বশে করে ফেলেছিলাম। এটা কথা শুনিস এটাকে মার মার। মারবেন না। দেখুন আমাকে যদি আপনারা মারেন তাহলে আমি যেটা অন্যায় করেছি ওটা যদি আপনিও ঘুরিয়ে করেন তাহলে আমি আপনি এক হয়ে যাব। আমরা তো আলাদা আলাদা না, এই পাগলা নাটক আলাদা করছে। আলাদা মার আলাদা মার আলাদা। মার মার ওই দেখো হনুমান ওই দেখো। বাড়ে ভাই বাড়ে বাড়ে।